আজ চলে এসেছি আপনাদের সামনে পটলের একদম ইউনিক একটি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি কিন্তু একদমই নিরামিষভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বা ভোগ রান্নাতেও খুব সুন্দরভাবে করে নেওয়া যায়, আর রুটি, পরোটা, ভাত বা লুচি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে পটলের একটি ইউনিক রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো পটলের এই ইউনিক রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো পটলগুলো কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েই কেটে নেব। তো তার জন্য আমি এখানে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। তো এই জলে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো পটলগুলো ধুয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এরপর একটা ছুরির সাহায্যে পটলগুলোকে একটু একটু করে আমি কেটে নেব, যাতে পটলের ভেতর মশলা ও নুনটা খুব ভালোভাবে মিশে যায়। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, সব পটলগুলো ছুরির সাহায্যে আমি কিন্তু কেটে নিয়েছি। এরপর একটু সামান্য নুন দিয়ে পটলগুলোকে মেখে নিচ্ছি। তো পটলগুলোকে নুন দিয়ে মেখে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি রেখে দেব। তো নুন দেওয়ার পর কিন্তু বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু পটল থেকে বেশ জল বেরিয়ে যাবে। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, আর নিয়ে নেব 8 থেকে 10টা কিশমিশ, 2 টেবিল চামচ কোরানো নারকেল, আর অ্যাড করে দেব 4টে কাঁচা লঙ্কা। তো সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবেই একটা পেস্ট তৈরি করে নেব। এরপর একটি পাত্রে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আমসত্ত্ব। তো আমসত্ত্বগুলোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইবার রান্নার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা, সাদা তেলে রান্নাটা করলে কিন্তু খুব ভালো হয়। তো তেলটা গরম করে নিয়ে পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পটলগুলো হাই ফ্লেমে কিছু সময় ভেজে নিয়ে তারপরে লো টু মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিট মতো আমি ভেজে নেব। তো বন্ধুরা, পটল কিন্তু সারা বছরই বাজারে পাওয়া যায়। তো আমাদের বাড়িতে প্রায় সপ্তাহে 1 থেকে 2 বার এই পটল রান্না হয়েই থাকে। তো একইভাবে পটলের যে কোনো রান্না যদি খেতে না ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। তো খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন বন্ধুরা, তো 4 থেকে 5 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে পটলটাকে নেড়ে নিচ্ছি। তো একদিকে হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে, তো অপর পিঠেও একইভাবে ভেজে নিচ্ছি। তো আবারও 4 থেকে 5 মিনিট পর পটলটা ভেজে নিয়ে তো দেখুন এক পিঠে বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো অপর পিঠেও একইভাবে লাল করে পটলটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, ভোগ রান্নার দিনেও কিন্তু এই রেসিপিটি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। তো পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ বেটে রাখা আদা। তো আদাটা দিয়ে পটলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, আদা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো আদাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাকে আমি উষ্ণ গরম জলে কিছুটা জলের সঙ্গে গুলে নিয়েছি। তো তারপর আমি এখানে সেই দুধটা অ্যাড করে দেব। তো দেখুন বন্ধুরা, সেই গুঁড়ো দুধটা জলে গুলে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দুধটা পটলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে একদম শুকিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চান বাড়িতে এইরকম একটি রেসিপি খুব সহজভাবে ও অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। তো
একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দুধটা খুব ভালোভাবে শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে, একটা খিরখির ভাব হয়ে গিয়েছে। তো এই সময় আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়ো ও খুব সামান্য মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এরপর আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আর এখানে কোনো জল ব্যবহার করব না। তো এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও খুব সামান্য চিনি। তো নিরামিষ যে কোনো রান্নাতে একটু মিষ্টি হলেই ভালো হয়। তো আমি কিন্তু এখানে খুব বেশি চিনি দিইনি, কারণ এখানে যেহেতু আমসত্ত্ব ও কিশমিশ আছে, তো তা থেকে কিন্তু একটু মিষ্টি হয়েই যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় একদমই হয়ে এসেছে, একটা খুব সুন্দর কালার এসেছে ও রান্নাটা দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়। তো খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে এই পর্যায়ে অ্যাড করে দেব কেটে রাখা আমসত্ত্ব। তো আমসত্ত্বটা দেওয়ার পরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু গরম মশলা দিয়েছিলাম, তো তখন ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। অবশ্যই গরম মশলাটা কিন্তু ব্যবহার করবেন, এতে করে এর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু একদমই রেডি। তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম একটি পটলের ইউনিক রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।